উত্তর গোষ্ঠ। হ্যাঁ, শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু হয় তাহার স্বরূপ, গোপবেশু বেণুকর নবকৈশ্বর নটবর, নরলীলার হয় অনুরূপ। প্রাণ গোবিন্দ আমার সখাদের সঙ্গে করে গোষ্ঠী গোচারণে গিয়েছেন, আর গোচারণে গিয়ে সমবায় রাখাল সনে খেলা খেলছেন ধেনুবৎস নিয়ে। আর খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখে আর বেলা নাই, তাই সেদামকে বলছেন, এই কানাই সেদাম, কানাই সেদামকে বলছেন, সেদাম এই সেদাম পাল জল কর। আরে পাল জল করো সাড়ে দাও শ্রী না সিধা বেড়ে আরে বাবা আরে পালে জড় করো সিদামে আর গগনে আর গগনে বেলা সিদামে রে এখন ঘরে যেতে হবে রে, আর গগনে আর গগনে বেলা নাই রে। এখন ঘরে যেতে হবে আরে গা ও দে আরে গগনে বেলা না আয় রে সূর্য অস্ত গেল রে, আর গগনে আর গগনে বেলা নাই ভাই। আয় সূর্য অস্ত গেল রে, আরে গা ও নে আরে গগনে বেলা নাই রে। সকালে সকাল ঘরে চলো
আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই। চল সকাল সকালে সকাল ছেড়ে ঘরে চলে ভে করে গগনে আরে গগনে বেলা নাই ভাই। খেলাই বেলা বয়ে গেল রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই। এলাই বেলা খেলাই বেলা বয়ে গেল রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই। এলাই বেলা ওয়ে গেল রে আরে গগনে আরে গগনে বেলা মায়ে বুঝিলাম করিছে এ সকাল 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 ঘরে চলে রে মায়ে বুঝি না করে তাই গৌর হরি ধরি চলো সকলে সকাল সকাল ঘরে চলে মায়ে যেন করে করে রে সকাল 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 ঘরে জল ভাই। বুঝিলাম করিছে সকাল 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 ঘরে চলে মায়ে বুঝি নাম যে করে রে সকাল 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 ঘরে জল ভাই। খেলাই বেলা বয়ে গেল রে আর গগনে বেলা নাই ভাই। খেলাই বেলা ও গেল রে আরে গগনে আরে গগনে বেলা সকালে তাই গৌর হরি বলুন চল ভয় আর দেবে আর গগনে বেলা নাই রে হরে ও ও পাওয়া আরে পালে জড়ো করো ও ও ও শ্রী শ্রীরামে শানে দাওসি না ওরে শ্রীরাম গানে দাওসি ওরে শ্রীরাম গানে দাওসি না শানে দাওসি না শ্রীরাম গানে দাওসি নামে যে করিছে আমি যে করেছে নামে যে করিছে আমি যে করেছে আমি নইলে ভীষণ খাবো কেন নামে যে আমি করিছে বিষমে খাবো কেন
নামে যে করেছে নইলে বিষম খাবো কেন নামে যে করিছে নইলে বিষম খাবো কেন নামে যে করেছে নইলে বিষম খাবো কেন আজ ঘরে বসে আরে বিষম খাবো কেন ঘরে বসে আরে নইলে বিষম খাবো কেন নইলে বিষম খাবো কেন নামে করে নইলে বিষম খাবো কেন নামে যে করেছে সঘনে সমখায় নামে করে মা সঘনে বিষম নামে করে মা কানাই সেদামকে বলছিল মা হরি বল তাই বলছে পাল জন করে সেদাম শান দাও সেনায় সগনে বিষম খায় নাম করে মায় সগনে বিষম খায় নাম করে মায় তাই সেদামকে বলছে সেদাম এনে সেদামকে বলছি জানিস হ্যাঁ ও গো আজো মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজো মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া বোঝে বলি মায়ে বুঝি না করিতেছে আমার মায়া বুঝি না করিতেছে আমি নইলে বিষম খাবো কেন মায়ে বুঝি না করিতেছে মায়ে বুঝি না করিতেছে জল দে বিষম খাচ্ছি দেখতে পাচ্ছি জল দিবি তো মায়ের নাম করছে তো মায়ের নাম করলে আজ সঘনে বিষম খাই নামি করে মায় কেবল সগরে সময় নামে করে বিষম আমি খাইনি বৃন্দাবনে গোপাল খেয়েছে কেন মার নাম করছে আর মা যদি নাম করে তাহলে কি হয় দেখবেন হয় খেতে গিয়ে কিছু বেঁধে যায় হ্যাঁ রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেতে হয় তাই আজকে কানাই সেদামকে বলছেন জানিস মা নাম করছে ওই জন্য বিষম খেলাম তাই চ আর বিলম্ব করিস না আর বিলম্ব করিস না আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া বেলি অবসান হলো চলো যাই ঘরে কিবা পেলে অব সানো হইলা চলো এ ঘরে মায়ে না দে খিয়া প্রাণ কেমন জানি করে আমার মায়ের না দেখিয়া কেমন যেন করে আজ মায়ে না দে খিয়া প্রাণ কেমন জানি করে মায়ের হৃদয়ে খেয়া প্রাণ কেমন যেন আজ সকালে সকাল ঘরে চলে রে সকাল সকাল ঘরে চলে রে বলি সকালে সকাল ঘরে চলে রে সকাল সকাল ঘরে চলে রে খেলাই বেলা বয়ে গেল সকালে সকাল ঘরে চলে রে খেলাই বেলা হয়ে আজ সকালে সকাল ঘরে চলে রে বেলা বয়ে গেল সকাল সকাল ঘরে চলে রে বেলা বয়ে গেল সকাল সকাল ঘরে আজ মায়ে না দেখি কেমন জানো করে বলছে মাইয়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে যখনই বললে
কানাই শ্রীরামকে বলছে দেখ বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মানে দেখ গগন মানে চেয়ে দেখ। তদ্রূপ একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা, অপরদিকে লীলা স্মরণ, একদিকে জীব উদ্ধারণ, একদিকে তথ্য, অপরদিকে তথ্য। ভালো করে শুনুন মা, আপনারা কেউ চঞ্চল হবেন না। এই যে বিষয়বস্তুটা আস্বাদন করছি না, এই যে তত্ত্বটা মানে আমাদের মানব জীবনের সব থেকে বড় তত্ত্ব। মানব জীবনে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, আমরা কেমন ভাবে চলবো, কিভাবে থাকবো, কেমন ভাবে আমাদের রাস্তার পথে আগাতে হবে, এই লীলাটুকু স্মরণ করলে বোঝা যায়। বৈষ্ণব মহাজন পাশে দাঁড়িয়ে বলছেন যে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন জানি করে। তদ্রূপ একদিকে লীলা, অপরদিকে শিক্ষা, একদিকে স্মরণ, অপরদিকে জীব উদ্ধারণ, অপরদিকে তত্ত্ব, অপরদিকে তথ্য। তাহলে আমরাও এসেছি মা, আমাদের আবার যেতে হবে, তাই না? আমাদের কোন পালাটা শেষ হয়েছে একবার বলুন তো, হাতটা তুলে। কোন পালাটা শেষ হয়েছে আমাদের? ওই যে পালা হলেন দুটি, একটা আসার, একটা যাওয়ার। তাহলে বাকি আছে কোনটা? বাকি কোনটা? জোরে বলো, আমি শুনতে পাইনি। সবাই মিলে বলো। আসার? হ্যাঁ। তাহলে যাওয়ার পালা যতক্ষণ আছে, আর বাকি আছে কি? যাওয়ার পালা। আসার পালাটা শেষ, তাই না? তাহলে আমরা সকলে এসেছি, তাহলে আমাদের কর্তব্য কি? আমরা কেন এসেছি, কি করতে এসেছি বলো? কর্তব্যটা কি? ওই যে কর্তব্য এটাই, শোনো, আমরা সকলে এসেছি জীব নিত্য কৃষ্ণ দাসে তাহা বলি গেল, তে কারণে মায়ার পিতাসী জীবের গলায় বাঁধিল। আমরা এসেছি নিত্য ভজন করতে, নিত্য স্মরণ করতে। কালের যেমন তিনটি কাল, সকাল বিকাল মধ্যে মধ্যাহ্ন কাল, পথযাত্রীগণ চলে সকাল সকাল। সকাল করিয়া পত্রী ধরিয়া যে জন চলে দ্রুত গতি, দিবসের আসি অনায়াসে আপন তার বসতি। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হয়ে গেলে বাধাই গণ্ডগোল। তাহলে ভজন সাধনের সময় কখন? বাল্যকাল থেকে যৌবন। এই বাল্যকাল থেকে যৌবনের মধ্যে সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। আর সৎসঙ্গ করলেই সৎ উপদেশ করতে হবে, ঠিক ব্রজবাসী গুরু ধরতে হবে। হ্যাঁ, সার্থিক ভাবে আমাদের ভজন করতে হবে। যে ভজনটা সদাচারী বৈষ্ণবের সঙ্গ করে আমাদের ভজনটা আগাতে হবে। হ্যাঁ, ওই যে সহজিয়া ভজনের পথে গেলে হবে না, ওই যে সহজিয়া পথ থেকে ছেড়ে দিতে হবে। আমরা এখন চিন্তা করি সহজভাবে ভগবানকে পাবো, কিন্তু সহজিয়া করতে গিয়ে আমাদের দুঃখ চলে আসে। ওই যে সহজিয়া নয়, সদাচারী বৈষ্ণবের সঙ্গ করি মানব জন্মটিকে ধন্য করতে হবে, তবে মানব জন্মটা আমাদের বিফলে যাবে না। তাই বলছেন বেলি অসকাল, মানে বেলা নাই, গগন পানে। আমাদেরও বলা নাই, আমরা এসেছি, আমাদের আবার যেতে হবে মা। আমরা কেউ থাকতে আসিনি। ভেবে দেখো মন, এ জন্মে তো কেউ কারো নয়, কেউ তো কারো নয়। যেদিনই আসিবে সমন করিবে ধারো, কণ্টকে গলায় ধরি। বাজা রে রে যে আছে সমান তোমার করে পান্থকে গলায় ধরে, যেদিন আসিবে সমন করিবে দমন, কণ্ঠক গলায় ধরে। সাধের দালানি কোঠা বাড়ি পরিরামে স্বামী, সাধের দালানি কোঠা বাড়ি তোমার সবে হয়ে যাবি আপন ভোলা, হয়ে যাবি আপন ভোলা। তোমার কোঠা বরে সবে পরে হয়ে যাবে আপন ভোলা, হয়ে যাবে আপন ভোলা।
না, সেদিন পালাবার তো পথই পাবে না, সেদিন পালাবার তো পথে পাবে না। যেদিন সমনে এসে বাঁধিবে কষে পালাবার তো পথই পাবে না। সমন এসে তোমায় বাঁধবে কোষে পালাবার তো পথে পাবে না। সেদিন যেতে হবে সকল ছেড়ে, যেতে হবে সকল ছেড়ে। আমাদের কেউ তো সঙ্গে যাবে না গো, যেতে হবে সকল ছেড়ে। কেউ তো তাই গৌর হলো যাবে না গো, যেতে হবে সকল ছেড়ে। আমাদের কেউ তো সঙ্গে যাবে না গো, ভাই বলো বন্ধু বলো, কেউ তো সঙ্গে যাবে না গো, ভাই বলো বন্ধু বলো, কেউ তো সঙ্গে যাবে না গো, সকলে ছেড়ে যেতে হবে। হয়ে যাবি আপন ভোলা হয়ে যাবি আপন ভোলা, হয়ে যাবি আপন ভোলা। রাধে এই জন্য বলছেন বেলা থাকতে থাকতে ভজন করো। দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা ভজনের পথে আগাচ্ছি না। তাই বলছেন বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের কিবা বলো রাম দাসে কহে কহে শুনি কানাইয়ের বো সকলরা ভালো মাঝে করে উতর, সকলরা ভালো মাঝে করে যতন। আজ সকল রাখালো মাঝে করে উতর, সকল রাখালো মাঝে রাখালো মাঝে মাঝে করে তারো বলে আর বিলম্ব শয়না রে, হরি বিলম্ব হয় নয়। বলি সকালে সকাল ঘরে চলে রে, বলি আর বিলম্ব শয়না রে, সকল সকল ঘরে চলে রে, আর বিলম্ব শয়না রে, সকল সকাল ঘরে চলে রে, হরি বিলম্ব হয় না রে, সকাল সকাল ঘরে চলে রে। হরি বিলম্ব হয় না রে। আজ সকলরা ভালো মাঝে করে উতর, সকল রাখালো মাঝে করে তারো এই যে বলরাম দাস যখনই বললেন করে উতর চল ঘরে চল, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন বলরাম দাস। এইবার কানাইকে বলছেন সিদাম সিদাম, কানাইকে বলছেন এ কানাই তুই যে পাল জড়ো করতে বলছিস, আমাদের পাল আমরা সকলকে কথা শোনাতে পারি, কিন্তু ওই যে চূড়া ধেনু আছে, হ্যাঁ ওই যে ধবলি শ্যামলি পিয়ালি, এরা আমাদের কথা শোনে না। সবাই শোনে কিন্তু ধবলি শ্যামলি পিয়ালি এরা কথা শোনে না। হ্যাঁ তাহলে তাদেরকে কি করে কথা শোনাবো বল? কিন্তু তারা কথা শোনে শুধু তোর মুখে, চাঁদ মুখে বেনু যখন বাজাস তখন ওই ধবলি শ্যামলি পিয়ালি সকলে শ্রবণ করে। তাই যখন সেদাম বললেন কানাইকে, এবার কানাই বলছে তাহলে আমি ধবলি শ্যামলি পিয়ালিকে ফেরাবো, বলছে হ্যাঁ ফেরা। তখন কি করলেন কানাই? চাঁদে মুখে দিয়া বেলো, চাঁদে মুখে দিও বেদো, নামি লইয়া সবই ঢেলো, চাঁদে মুখে দিও বেদো, নামে লইয়া সাবধেনো, কি দেলা কিলো উচ্চ শহরে, বলে বলে ডাকে না, বলে রে
চাঁদে মুখে দিয়া বেনো নামে লইয়া সবে ধেনু চাঁদের মুখে দিয়া বেনু। নামে লইয়া সব আজ ডাকিতে গিল উচ্চ স্বরে কে বজকে দিল গেল ও জয়স বলে আই ধবলি আই শ্যামলি আই হবই আই শ্যামলি। আই ধবলে আইসে আজ ঘরে ফেরার সময় হলো আই ধবলি আই শ্যামলি তোদের ঘরে ফেরা সময় হলো আজ সকালে সকালে ভারী চলে রে ঘরে ফেরার সময় হলো আই ধবলি আই শ্যামলি ঘরে ফেরার সময় হলো আই ধবলে আইসে বলে আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে নাকি লাগিল উচ্চ এই যে, স্বরে। বাবা, ওই জন্য বললাম না এখন ধৈর্য আমাদের কমে গিয়েছে অনেক প্রশ্ন পদাবলীকে আমরা স্মরণ করতে পারি না এখানে সকল সময় চিন্তা করবেন এ দেখুন বলছেন চাঁদমুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু কে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণেরও কারণ তিনি কি করলেন তিনি চাঁদমুখে বেনু দিয়ে সব ধেনুর নাম করলেন আর নাম করে যখন ডাকলেন একত্রিত হয়ে সেই পশুকুলে জন্ম পেয়েছে তারা তারা বৃন্দাবনের দিনও আহার করে কচি কচি ঘাস আর যখনই তারা কান দুটো এই ঊর্ধ্বমুখী কান দুটো পেতে থাকে দোকান খুলে রেখে দেয় কেন জানো কখন মুরলি বাজবে কখন মুরলি বাজবে গোবিন্দের মুরলির ধ্বনি শ্রীকৃষ্ণের মুরলির ধ্বনি অমৃতের তরঙ্গিনী যার কারণে প্রবেশিল না আসি কানাকড়ি ছিদ্র শ্রম জানিয়ে জন্ম বৃথা হলো অকারণ যিনি বংশী জ্ঞানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান যে না তাকে সজ্জাত বয়ান সে নয়নের কিবা কাজ পড়ুক তার মাথায় বাজ সে নয়ন রহে অকারণ মামা এই জন্য বললেন না ওই যে পাত্র না হলে কখনো অপাত্রে দান করা যায় না একে গভীর তত্ত্ব সিংহের দুধ যেমন স্বর্ণ পাত্র ছাড়া রাখা যায় না মাটির পাত্রে রাখলে ফেটে যায় তদ্রূপ পাত্রটা যদি আমি ঠিক না করতে পারি কখনো লীলা রসটুকু আস্বাদন করতে পারবো না মা দিন দিন যেন আমাদের চাহিদাটা কমে যাচ্ছে চাহিদাটা একটু বাড়াতে হবে কোন চাহিদা অনিত্য ধনকে ছেড়ে দিয়ে আমাকে নিত্য ধনের সন্ধানে যেতে হবে অনিত্য বস্তুটাকে আমরা নিয়ে আমার করি কিন্তু নিত্য ধনের সন্ধানটা একবার ভেবে দেখি না যেটা মানে নিত্য কোনটা নিত্য হলেন আমাদের এই যে সাধু সঙ্গ কৃষ্ণ সঙ্গ মধুর হরি নাম বদনে বলা এটা হলে নিত্য আর অনিত্য ধন কি ওই যে বললো না কাকা ও কাকা ছেলে পিলে ঘুমাবে ওরা সব বাড়ি যাবে খেতে দিই গা হ্যাঁ যাও কাকা আরে বাবা খাবার কিন্তু বাড়িতেও রান্না করে খাওয়া যাবে কিন্তু এই জিনিসটা কিন্তু আবার পরে কিন্তু ঘরে গিয়ে পাবেন না হলো না 1 ঘন্টা দেরি 1 ঘন্টা নয় দেরি হলো তাতে কি আমার আশা গেল জাত গেল এই চিন্তাটাই আমাদের নেই ওই জন্য বলে লোক দেখানো ভজন করো না ভজন যদি করতে হয় অন্তরে একটুখানি শিক্ষা পাও অন্তরে একটুখানি তৈরি হও যেদিকে যে রাস্তায় যাও না কেন এছাড়া কিন্তু গতি নাই যেদিকে যাও না কেন সুবুদ্ধিমান ব্যক্তিরা ভজনের পথে আগায় কুবুদ্ধিমান ব্যক্তিরা পিছিয়ে থাকে একটা মানুষের মধ্যে সব গুণ আছে খারাপ গুণটা আছে ভালো গুণটা আছে আমি খারাপ দিকে যাব না ভালো দিকে যাব সেটা আমার ব্যক্তিগত মতামত এই জন্য বললে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকে বাস সৎসঙ্গ করুন সৎ উপদেশ পাবেন জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি জীবকে নিস্তার পাওয়ার লাগে যিনি নন্দসুত হরি পরমেশ্বর ভগবান তিনার অন্তরে আছেন গুরু মুখ থেকে আমরা পেলাম হরি বল এগুলোকে মাথায় রাখতে হবে মা
আমরা খুব সহজ ভাবে মনে করি, কিন্তু সহজ নয়, এটা সহজ নয়। ওই জন্য বলছেন না যে পাত্র যদি না হয় অপাত্রে দান করা যায় না। রাধারানী বলেছিলেন রসদগাড়ি, কি বলেছিলেন জানিস, আমি তোরা এসেছিস হরি কথা শুনতে, কিন্তু আমি সোনার মানুষ পেলাম না। এ কথা কাকে বলবো, কে শুনবে? সোনার মানুষ বলছে যাকে তাকে কি দেওয়া যায়? আজকে ধরুন আপনার গ্রহণ করার দরকার যতটুকু, আপনি যতটুকু বহন করতে পারবেন তার বেশি যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কি আপনি সহ্য করতে পারবেন? তদ্রূপ এটাও তাই। বলছে আমার বহন ক্ষমতা হলেন 40 কেজি, আমি যদি আপনার কাছে 80 কেজি দিয়ে দিই তাহলে তো আপনি বহন করতে পারবেন না। জায়গাটা হয়ে গেছে সেই রকম, আপনাদের বহন ক্ষমতা 40, কিন্তু আমি দিচ্ছি 80 কেজি। সকলকে আপনাদের বললাম বলে অপরাধ নেবেন না, কারণ এটা আমার মনের থেকে। কি বলবো জানেন, আমি দেখেছি অনেক অনেক আসরে, এই তো গতকাল তার আগের দিন দোগাছি কাঁঠালতলায় 9টা থেকে একটা আসর ছিল, 4 ঘন্টা যে কিভাবে চলে গেল রাত্রিবেলায়, 9টা থেকে একটা 4 ঘন্টা যে কিভাবে চলে গেল আমরা নিজেরা কেউ টের পাইনি, ভক্তরাও কেউ টের পাইনি। তাহলে কত সুন্দরভাবে তারা কীর্তন আস্বাদন করেছে, কীর্তনটা কত সুন্দরভাবে তারা নিয়েছেন। ওই জন্য বলছে পাত্র থাকলে দেওয়া যায়, আর অপাত্রে কখনো দেওয়া যায় না। আমাদের মনটা হয়ে গেছে চঞ্চল, খাবো দাবো, ছেলে নিয়ে বাড়িকে টিভি দেখবো, এইটাই মনে হচ্ছে না আমাদের। কেন পারবেন না? 1টা ঘন্টা আপনাদের জন্য সময় যদি আমি দিতে পারি, আপনারা কি আমার জন্য একটু সময় দেবেন না? আরে বাবা আমি তো টাকা নেবো চলে যাব, আমার কিসের দরকার 1 ঘন্টা বেশি করা? আমার গুরুদেব বললেন যে দেখো বাবা সময়টা দেখবে না পিছনে, সময় দেখলে কখনো কীর্তনে ভজন হবে না, তখন টাকাটাই নেওয়া হবে আর গাওয়াটাই হবে। অনেকজন দেখবেন ঘড়ি দেখে, আমি ঘড়ি দেখে গান গাই না, কিন্তু হ্যাঁ যখন অষ্টকালীন নিত্যলীলায় আমরা করছি যেমন সময়ের মধ্যে আমাকে দিতে হবে, কিন্তু হ্যাঁ সময়টা রাখতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণে, তবেই তো আমার মানব জন্মটা ধন্য হবে। কে আমি কার জানিতা পত্র ইয়া না জানিলে জীবের কইছে হিত হয়। মনে করুন তো সকলকে আমি আমার করছি, সকলকে বলে এটা আমার, ওটা আমার, এটা আমার। আপনি যে ছেলেকে নিয়ে খাওয়াচ্ছেন, আচ্ছা পরের দিন যদি ছেলে না থাকে কাকে খাওয়াবেন? পরের দিন ছেলে থাকলো আমি থাকলাম না, ভগবান নিয়ে নিল, কাকে খাওয়াবেন আপনি? চিন্তা করেছেন? আমি যে এখানে কীর্তন গাইতে এসেছি আবার ফিরে যাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? আপনারা যে কীর্তন শুনতে এসেছেন বাড়ি ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে? রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। ওই জন্য বলুন স্মরণ করুন, প্রত্যেকটা সময় পথে চলিতে কথা বলিতে কৃষ্ণ নামকে স্মরণ করুন। পথ চলিতে আর বলিতে তোমরা লহরে লহরে কৃষ্ণ না হরি না মধুর না। সকলে অনুধ্বনি। সন্মুখে আধার রাত্রি হয়েছ পথ যাত্রী, তোমাদের সন্মুখে আধার দেখো রাত্রি হয়েছ পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রে হয়েছ পথ যাত্রী, বলিতে তারি না জপিতে তারি না, বলিতে তারি না জপিতে তারি না, বলিতে তারি না জপিতে তারি না। কৃষ্ণ না হরি না পথ চলিতে পথ বলিতে
ঘরে ফিরতে পারবো কিনা। পথ চলিতে কথা বলিতে কৃষ্ণ নাম করো, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহরী কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই। স্মরণ করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। তাই নাম লইয়া শব্দেন ডাকিতে লাগলে উচ্চস্বরে। আর যখনই নাম নিলেন ধবলি শ্যামলি পিয়ালি তিনও আহার করছিল, তাহলে ছুটতে ছুটতে হাম্বা হাম্বা করতে করতে আজ শনি আকা নুরবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন শুনে আকান রবেন উদ্ধবকে ধায় ধেন। আজ পুচ্ছ ফেলি পিঠে রই পরে, পুচ্ছ ফেলি পিঠে রয় মনে। তাদের আনন্দ ধনে নারী তাদের আনন্দয় ধরে ঘরে ফেরা কথা মনে হয়ে তাদের আনন্দ ধরে নারী ঘরে ফেরার কথা মনে করে আনন্দ ধরে নারী ঘরে যাবার কথা মনে ভেবে আনন্দ আর ঘরে না ওই ঘরে যাবার কথা মনে ভেবে ঘরে না যে পুচ্ছ ফেলি পিঠে রই পরে, পুচ্ছ ফেলে পেটে রয় পরে। এই পুচ্ছ মানে লেজ। ধেনুবৎসটা কি বলে? আনন্দ যখন হয় দেখবেন ধেনুবৎসরা লেজটা তো নিচে থাকে, আনন্দ হলে লেজটা পিছনে দেয়, মানে ওপরে যায়। তাহলে পুচ্ছ পেলে পিঠে রই ওপরে। আর হাম্বা হাম্বা করে করে গোবিন্দের চাঁদ বদনের দর্শন করে গোবিন্দের চরণ কমলে এসে তারা জিহ্বা দিয়ে লেহন করছে, মানে সেবা দিচ্ছেন। আর বলছেন যেন চোখের জলে মুখের লালে, হ্যাঁ, পাদপ পাদম ইচ্ছন্তি পাপ ইচ্ছন্তি পশুবা দৈবা ইচ্ছন্তি মানব সুখ ইচ্ছন্তি মানব। বৃন্দাবনে ভিক্ষরা যেন বলছে প্রভু পাদপ পাদব ইচ্ছন্তি। এই ব্রজ বৃন্দাবনে আমরা ভিক্ষকুলে জন্ম পেয়েছি। তুমি যখন ব্রজ বৃন্দাবনে তপ্ত বালুকালো করে হেঁটে যাবে চরণে তাপ লাগবে, তাই আমরা ভিক্ষু জনিতে জন্ম নিয়েছি। বধূ এই কৃপা করো, ওই ছায়া করে যেন তোমাকে সেবা দিতে পারি। দেখবেন অনেক বৃক্ষ ছায়া দিতে পারে। বৃন্দাবনের বৃক্ষরা দেখবেন সব মাটিতে নোয়ানো, তাদের মাথাটা উঁচু নয়। হ্যাঁ, বৃন্দাবনের বৃক্ষগুলো, বৃন্দাবনে ব্রজের একটা মাটির গুণ আছে, রাধারানীর কৃপা। বৃন্দাবনে বৃক্ষরা সব মাটিতে নোয়ানো। নিধুবনে যাবেন সব যেন তারা মাটি পাওয়ার জন্য এইভাবে এরম ঝুলে আছে, এইভাবে ঝুলে আছে। কেন? ব্রজধুলি পাবে বলে। আর সেই বৃক্ষরা বলছে হে বধূ প্রাণ গোবিন্দ যখন ব্রজ বৃন্দাবনে পথ দিয়ে যাবি যেন ছায়া করে আমরা সেবা দিতে পারি। আর কি ধেনুবৎসরা কি বলছে? বাক ইচ্ছন্তি পশুবা, প্রভু বাক শক্তি নাই, কথা বলতে জানি না। তারা চোখের লালে মুখের লালে গোবিন্দকে বলছেন হে গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, আমরা তো তোমায় বদনে ডাকতে পারি না, তাই চোখের জলে মুখের লালে বলি। এই চরণটাকে লেহন করছে কিভাবে, মানে সেবা দিচ্ছে কিভাবে? ধেনুবৎসের উপরে জিহ্বাটা হচ্ছে কি ধার, জিহ্বাটাকে উল্টে দিয়ে গোবিন্দের চরণ কমলটা চাটছে, জিহ্বা দিয়ে চাটছে আর চাটছে। গোবিন্দ সুখ পাচ্ছে, আর গোবিন্দ সুখ পেলেই তাদের চোখের লালি, চোখের জলে আর মুখের লালে তারা বলছেন হে গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে পাশে রেখো, তোমার চরণে ছাড়া করো না গো, তোমার ওই চরণে পাশে রেখো, চরণে ছাড়া করো না গো। তোমার ওই চরণে পাশে রেখো, চরণ ছাড়াই আমার করো না গো। তোমার ওই চরণে পাশে রেখো, চরণে ছাড়া করো না গো। তোমার ওই চরণে
পাশে রেখো তোমার চরণ ছাড়া আমায় করে না আগো আগে হতে আমরা জানাইয়ে রাখিলাম তোমার চরণে ছাড়া করো না গো আগে আগে হইতে জানায়ে রাখে না আমাদের আর বলা হয় হয় কি না হয় আগে হইতে জানায়ে রাখে না আরে বলা হয় কিনা আমরা আগে হইতে জানায়ে রাখলাম তোমার চরণ ছাড়া আমায় করো না বাক্য ইচ্ছন্তি পশুয়া তাদের বাক শক্তি নাই তাদের আশা হচ্ছে না এটা আর সুখ বৃন্দাবনে কি করছেন পাদক পাদম ইচ্ছন্তি বাক ইচ্ছন্তি পশুয়া দৈবা ইচ্ছন্তি মানব বৃন্দাবনে মানে ওপরে দেবতা যারা থাকে যারা পদ পেয়েছেন তারা বলছে দেখো আমাদের পদ সব ঘুচিয়ে নাও হ্যাঁ দৈবা ইচ্ছন্তি মানব প্রভু আগতে আমরা দেবতা হতে চাই না আমরা মানব হতে চাই দেখুন এই যে মা ভালো করে শুনুন আমরা যে দেবতাদের চরণে ফুল দিই সেই দেবতারা বলছে হে ঈশ্বর আমরা দেবতা হতে চাই না আমরা মানুষ হতে চাই বলছে কেন জানো মানুষ হলে তোমার সেবা করতে পারবো ভালোভাবে সেবা করতে পারবো আর দেবতা আমাদের পদ দিয়ে রেখেছো শনি ঠাকুরের শনি রাজা গ্রহের রাজা গ্রহ যদি ঠিক না থাকে শনিকে বলবে এই আমার ওই ভক্তের শনি ঠিক নেই কেন গ্রহের রাজা কে মা কালী দুর্গা 33 কোটি দেবদেবী যা আছে সকলকে পদ দিয়েছে ভগবান আর যখনই পদ থেকে যে ভক্তের যেভাবে ডাকবে ভগবানকে বলছে দেখো প্রভু পদ পেয়েছি আমরা দৈবা ইচ্ছন্তি মানব আমাদের মনের আশা আগে থেকে জানায় আর বলা যায় কিনা জানি না আমরা দেবতা হতে চাই না আমরা মানুষ হতে চাই দেখুন দেবতারা মানুষ হতে চাচ্ছে আর আমরা মানুষ আমরা সকল সময় চাচ্ছি কি সুখ ও ইচ্ছন্তি মানব প্রভু তুমি সুখ দাও সুখ দাও সুখ দাও হরি বল আমরা সকল সময় সুখ চাইছি এখানে শাস্ত্রে বললেন আত্ম ইন্দ্রপ্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণ ইন্দ্রপ্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম সুখের জন্য যখন ভগবানকে ডাকবেন তাতে কি হয় গোবিন্দ সুখ পায় না কামে পরিণত হয় বলছে কামনা বাসনা থাকলে ব্রজ বৃন্দাবনে তার কোনো স্থান নাই তার জন্য মদনকে বের করে দিয়েছিলেন মদন তুমি থাকবে বটে কিন্তু বৃন্দাবনে তোমার স্বভাবটা যেন না থাকে ভগবান বলেছিলেন মদন তুমি থাকবে বৃন্দাবনে কিন্তু বৃন্দাবনে তোমার স্বভাবটা যেন ব্রজের বাহিরে থাকে তদ্রূপ আত্ম ইন্দ্রপ্রীতি বাঞ্ছা তারে বলি কাম নিজের সুখের জন্য যেটা আমি ডাকি ভগবানকে সেখানে কামে পরিণত হয় সে জায়গায় ব্রজ বৃন্দাবনের স্থান থাকে না কৃষ্ণ ইন্দ্রপ্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম কৃষ্ণ সুখের জন্য যেটা বাঞ্ছা করি হে ভগবান পরমেশ্বর তুমি সুখে থাকো তুমি সুখে থাকো আমাকে দুঃখ দাও ধর্মরাজা যুধিষ্ঠির যখন রাজ্য ফিরে পেলেন রাজ্য ফিরে পাওয়ার পরে যুধিষ্ঠির সব পেয়ে গেলেন কৃষ্ণর কাছে যা যা চেয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিন ধরে হয়েছিল আর 18 দিন ধরে হয়ে যখন যুদ্ধ শেষ তখন কৃষ্ণ বিদায় বেলায় পিসিমাকে বলছে ও পিসিমা আমাকে বিদায় দেবে না পিসিমা আমাকে বিদায় দেবে না পিসিমা কৃষ্ণকে বলল কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে তুই আমার কাছে বিদায় চাইছিস আমি তো তোকে বিদায় কেমন ভাবে দেব তোকে তো আমি ডাকতে পারলাম না এখনো তোকে তো ডাকার মন্ত্রটা কৃষ্ণই আমি এখনো জানি না আগে তোকে ডাকা শিখি তবে তো তোকে বিদায় দেব তাহলে পিসিমা আমি যাব না বলছে হ্যাঁ তোকে তো যেতেই হবে তাহলে পিসিমা তুমি কোনো বর নাও বলছে শোন তুই যে আমাকে বর দিতে চাইছিস এখানে যে যা চেয়েছে তাকে সব বর দিয়েছিস তা আমি তোর কাছে এই বরে চাই তবে আমাকে দুঃখ বরে দে দুঃখ বরে দে দুঃখ বরে দে দুঃখ দে কৃষ্ণ জানি দুঃখে থাকলে আমি তোকে ডাকতে পারবো আর সুখ চলে আসলে আমি ভুলে যাব তাই না যত দুঃখ থাকবে ভিতরে আমি ভগবানকে ডাকতে পারি দেখবে যতক্ষণ দুঃখ থাকে ততক্ষণ ঈশ্বরকে বলি না ঈশ্বর সে আমার পাশ থেকে যায় না আর যখনই সুখ চলে আসে তখন ঈশ্বরকে ভুলে যায়
তাই পিসিমা দেখুন, পিসিমা মানে কুন্তিমা বলছেন কৃষ্ণকে, কৃষ্ণ রে তোকে যদি দিতেই হয়, তোকে যদি দিতে হয়, কৃষ্ণ রে আমাকে দুঃখ মানে দে, দুঃখ মানে দে, দুঃখ মানে দে। কৃষ্ণ জানি দুঃখে থাকলে তোকে ডাকিতে পারবো, আর সুখ চলে আসলে তোকে ভুলে যাব। তাই কৃষ্ণ যদি পারিসই আমাকে দুঃখ দে, যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও ও দয়া, তবে আমায় দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে আমায় দুঃখ দাও ও ভগবান, তবে আমায় দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও ও গো ভগবান, তবে আমায় দুঃখ দাও। তুমি যে সৃষ্টি, তুমি যে শক্তি, তুমি তো সকলই কারণ ও ভগবান, তুমি তো সকলই কারণ। তবে যে দুঃখ দাও, তুমি যে সুখ চাই না। তুমি যে সকলে কারণ ও ভগবান, তুমি যে সকলে কারণ। তুমি যে সৃষ্টি, তুমি যে শক্তি, তুমি যে সকলের কারণ ও গো দয়াময়, তুমি যে সকলের কারণ। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে আমায় দুঃখ দাও ও ভগবান, তবে আমায় দুঃখ দাও। তাই হরি দুঃখ চাও, তবে আমায় দুঃখ দাও ও ভগবান, তবে আমায় দুঃখ দাও। তাই যখনই চাইবেন ভগবানের কাছে দুঃখ চাবেন, কিন্তু প্রভুকে বলবেন প্রভু দুঃখ দিয়ে যেন সইতে পারি, দুঃখ দিয়ে সইতে পারি। তাই সকলে বললেন পাদব পাদ ইচ্ছন্তি বাক ইচ্ছন্তি পশুবা, দৈবা ইচ্ছন্তি মানব, সুখ ইচ্ছন্তি মানব। সুখ চেয়েও না, দুঃখ চাও, তাতে কৃষ্ণ থাকবে, আর সুখ হয়ে গেলে কৃষ্ণ চলে যাবে। তাই কি শুনিয়া কানড় বেনু ঊর্ধ্বমুখে দায় দেন, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, তাদের আনন্দ ধরছে না। ওই অনুসরে কি আজ অনুসরে বেনুরব, বুঝিয়া না খালো সব, অনুসরে বেনুরব, বুঝিয়া না খালো সব। আসি আমি লীল নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে, আসি আমি নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া কত্র কইল, এবার যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া গোত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। এবার চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। সকলে যাচ্ছে গোকুলের মুখে। হ্যাঁ, এবার যেতে যেতে বলাই দাদা সবার সামনে
ওগো শ্বেতকান্তি অনুপ আগে ধাই বলো শ্বেতকান্তি অনুপ আগে ধাই বলরা আর শেষ চলে ডাহিনে বামে বামে গো আরে শিশু চলে ডাহিন বামে বামে গো সে দামস দাম পাছে ভালো সভা করিয়াছে অনুধ্বনি দাম পাছে ভালো সভা করিয়াছে সে দামস দাম পাছে ভালো সভা করিয়াছে দাম পাছে ভালো সভা করিয়াছে তাদের মাঝে নব ভালো তার মাঝে নব ঘন তাহার মাঝে নবঘন শ্যাম সীতাম সুদাম পাচ্ছে ভালো সভা করিয়াছে এবার কি আজ ঘন বাজে সিংহাবেনু গগনে গোপুর রেণু ঘন বাজে সিংহাবেনু গগনে গোপুর রেণু ঘন বাজে সিংহাবেনু গগনে গোপুর রেণু ধরে বাজে সিংহাবেনু গগনে গোপুর রেণু বলরাম দাস চলো সঙ্গ বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস তাই হরি এই পদকর্তা বলরাম দাস সঙ্গে সঙ্গে যাচ্ছে এইবার মা কি হয়েছে দেখো এতক্ষণ রাধারানীর কথা মনে হয়নি এইবার রাধারানীর কথা মনে হলো হ্যাঁ রাধারানী বলছেন জানিস রে ওরে ললিতায় ওরে বিশাখা আমার বধূ সেই সকালবেলায় গোচারণে গিয়েছে এই চাবটের পথ দিয়ে তাই তোদের কি বলবো আমার বধূর চাঁদ বদন তো সেই দর্শন ঠিক মতো পাইনি তাই রাধারানী বলছে জানিস রে ওরে ললিতায় ওরে বিশাখা আমাকে একটু উপায় বলে দে নাই আমি আমার বধূর বদন কেমন ভাবে দর্শন করিব তাই রাধারানী আমার ললিতা বিশাখাকে বলছেন ললিতা রাধারানীকে বলছেন ওরে রাধে যদি কৃষ্ণ ভজন করিতে হয় একটু চাতুরালি করতে হয় জানিস না একটু চাতুরালি কর রাধারানী কি করলেন বলতে শোন এক কাজ কর একটু প্রদীপের থালা সাজিয়ে নে এবার প্রদীপের থালা সাজালো থালা সাজিয়ে এইবার রাধারানী গোবিন্দ যে পথ দিয়ে আসবে সেই পথে চেয়ে বসে আছে আর গোবিন্দ বলছেন রাধারানী বলছেন আজি ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছে আমি তুয়া বধূ লইবার তরে বাবধ লইবার তরে আমি তোমার দর্শন পেলাম না গো তোমার দর্শন পেলাম না আমি ঘাটে গিয়ে চেয়ে রইলাম তোমার দর্শন পেলাম না গো গিয়ে চেয়ে রইলাম তোমার দর্শন পেলাম না। রাধারানী যখন বলছেন তখন বলবার পরে বলছি জানো ওগো রবি যখন ওই সে পাটে মুই গেল যমুনার ঘাটে এবার রবে যখন বয়স বাড়ে, আর বয়ে গেলে যমুনার ঘাটে তোয়া বধূ চাই চারি পানে তোয়া বধূ চাই চারি পানে তুয়া বধূ চাই জানো পানে তুয়া বধূ চাই জানো পানে আমি তোমার দর্শন পেলাম না গো
তোমার দর্শন পেলাম না গো আমি তোমার দর্শন পেলাম না গো। আজ পথ চেয়ে বসে রইলাম আমি, তোমার দর্শন পেলাম না গো। আমি পথ চেয়ে রইলাম বসে, তোমার দর্শন পেলাম না গো। ওগো চঞ্চলি ধমলি শোনে কত না হেঁটেছ বনে, চঞ্চল বলে শোনে কত না হেঁটেছ বনে, চাঁদে মুখ গেছে শুকাইয়া, চাঁদে মুখ গেছে শুকাইয়া। তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া, চাঁদে মুখ গেছে আমারও মন্দিরের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হে জয় বাজে বিচিত্র পলঙ্ক আছে। আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বলে, আজ তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। কি বাতাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি। এবার দূরে যাবে বনের বলে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এবার কে বলছেন? এতক্ষণ রাধা বল্লী বললেন যে আমার কাছে তুমি থাকো, আমার তোমার তোমার যে কষ্ট হয়েছে বনের আলিশ আমি মিটিয়ে দেবো। এইবার গোবিন্দ বলছে দেখো রাধে, আমাকে তো ঘরে ফিরতে হবে, মাকে তো কথা দিয়েছি। হ্যাঁ, তাই গোবিন্দ বলছেন এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সকাশনে কর ও পয়ার ও বধূ, সকাশনে করারি পয়ার করারি বধূ, আজ কহে দাসী যদনা পুরাব মেরো সার। কহে যদুনাথ তোরা হব নিরসার। এ দেখুন একটা 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 ছোট্ট ছোট্ট বলে ছোট্ট টিপস, ছোট্ট শিক্ষা। যখনই পদকর্তাদের নাম আসবে, হ্যাঁ, এই বৈষ্ণব পদাবলীটা যে যিনি স্মরণ করালেন তাদেরকে আমি যেমন প্রণাম জানাচ্ছি আপনারাও প্রণাম জানাবেন। তাতে কি পদকর্তা তিনারা তো সাক্ষাৎ, তিনারা সাক্ষাৎ লীলা স্মরণ করেছেন, তিনারা সাক্ষাৎ আছেন। কেননা তিনারা না হলে লীলা কখনো স্মরণ করতে পারতেন না, লিখতেনও না। তাই তেনাদের সকলকে প্রণাম জানান, জোরহাত করুন। এই জোরহাত করে পদকর্তাকে, হ্যাঁ, কহে দাসী যদুনা পোড়াও মনের সার। কহে দাসে যদুনাথ তোরা হব নিরসার। পাছে তুমি করহ গমন কমলে, কাছে তুমি করো গমন গমনে। বললেন পদকর্তা যদুনাথ বললেন শোনো তোমরা সকলে গোবিন্দের পাশে পাশে যাও, পিছন পিছন যাও, রাধা গোবিন্দের রামকানায় দর্শন পাবে। রাধারানীকেও বললে যাও পিছন পিছন। এইবার কি যাবে কি? এবার তুই চলে গেল, রাধারানীকে আদেশ দিয়ে গেলেন, রাধারানী সকলকে নিয়ে যাবেন। হ্যাঁ, এইবার কি বন সাজে আবত নন্দ দোলাল যশোদা দোলাল। উলুধ্বনি। এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ মাঠে থাকি কাহারো ছাওয়া। বন সাজে আবত নন্দ দোলাল যশোদা দোলাল। তাই গৌর হরি বল। রতনপ দীপ লইয়া আইল নন্দলালী,
রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী গদ গদ কণ্ঠেতে নিকষয়বার গদ গদ কাঠে নিকষয়বারে নেতে রয়ন চল দিয়ে মুছে হাত পা চল দিয়ে মুছে হত পা বদল মোছাই ধরি নয়ন ভরিয়া এইবার কি হলেন ঘরে আসলেন আমার আপনারা তো জানেন গোপাল সেবা সকলে তো দিতে জানেন তো তা গোপাল সেবা দিতে গেলে কি লাগে হ্যাঁ কি লাগে বলুন তো গোপাল কি খেতে ভালোবাসে সব কিছু খেতে ভালোবাসে নাকি হ্যাঁ গোপালকে যা দেবেন তাই সেবা নেবে তাই কি করলেন যশোদা মা রামকানাইকে যুগল করলেন মানে সকল সেই এসেছে তো সকলে মিলে রামকানাইকে যুগল করি সকল সখাবৃন্দরা একত্রিত করে এইবার যুগল গান গাইছেন আর সকলে মিলে মাতা যশোমতী রামকানাইকে বেদির ওপর বসিয়ে এবার কি করছেন আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী পলক মুখ হেরি রে আরতি করে নন্দরানী আমার সবাই কিন্তু পালিয়ে যাবেন না বৃন্দাবনের গাড়ি ভাড়াটা দয়া করে দিয়ে যাবেন কেমন বলছে বৃন্দাবনে গাড়ি ভাড়া কত টাকা লাগে জানেন তো 5,000 10,000 টাকা বেশি নয় আপনাদের কাছে বেশি চাইবো না ওই 100 টাকা 50 টাকা করে দিলেই হবে কেমন আমার গোপাল সেবার জন্য কেন প্রত্যেক বছর তো গোপালকে সেবা দেওয়া হয় তাই আপনারা কেউ পালিয়ে যাবেন না সবাই আমাকে 50-100 টাকা করে দিয়ে দেন আর যা পারবেন দেবেন যাদের কাছে নেই আরতি করে নন্দরানী করে নন্দরানী পালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বাদক রে রে আরতি করে নন্দরানী রম্ভা ফলঘিত প্রদীপ রম্ভা ফলঘিত প্রদীপ পুষ্প রচিত থারি রে আরতি করে নন্দরানী উলুধ্বনি রাধে আরতি করে নন্দরানী ডাকি সিংহাবেন যশোদামায় কোলে নিল দোল ভাই রে আরতি করে নন্দরানী রে রে আরতি করে নন্দরানী নেচে নেচে আরতি করে নেচে নেচে আরতি করে আমার গোপাল বদন হেরে হেরে নেচে নেচে আরতি করে হেরে হেরে নেচে নেচে আরতি করে গোপাল বদন হেরে হেরে নেচে নেচে আরতি করে রামী কানাই বদন হেরে নেচে নেচে আরতি করে ঢাকানের বদল হেরে নেচে নেচে আরতি করে রাখি সিংহাবেন যশোদামায় রাখি সিংহাবেন যশোদামায় কোলে নিরোদন ভাই রে আরতি করে নন্দরানী ভালো হেরে রে আরতি করে নন্দরানী মঙ্গল পুছ নন্দ ঘোষ মঙ্গল পুজনন্দ ঘোষ মঙ্গল পুছ নন্দ ঘোষ জগদানন্দ গাই রে আরতি করে নন্দরানী